দোস্ত, শুনলাম বলে তুই নাকি সরকারি চাকরি পাইছস। কেমনি কি একটু কত শুনি। আরে দোস্ত, আমার আব্বার আব্বার দাদা ছিল মুক্তিযোদ্ধা। ওই কোটা থেকে আমি চাকরি পেয়েছি। বুঝো নাই? মুক্তিযুদ্ধ কোটা থেকে আমি চাকরি পেয়েছি, সরকারি চাকরি, কোনো ঝামেলা নাই। কিরে দোস্ত, কি কইলি? তোর আব্বার আব্বাই মুক্তিযুদ্ধ ছিল, তুই এই মুক্তিযুদ্ধ কোটা থেকে চাকরি পেয়েছস? হাল্লা কষ্টি, আমার আব্বার আব্বার দাদার দাদাই তো মুক্তিযুদ্ধ ছিল, তাহলে আমিও তো করে চাকরি পাবো না? হন বেটা, আমার পরিবারে একজন মুক্তিযোদ্ধা আছে। সারা জীবন মনে করো আমরা এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়া চলতে পারুম। দেখ, আমার আব্বাই সরকারি চাকরি করে, আমার আব্বার আব্বাই সরকারি চাকরি করে, আমি তার নাতি হইয়া সরকারি চাকরি করতেছি, আমার পোলা পানেও সরকারি চাকরি পাইব। আর তোরা ভাবি কচ্ছু কচ্ছু, লেখাপড়া কর, যা লেখাপড়া করে গিয়া হাল চাষ কর, হাল চাষ, হাল চাষ। সর সর সর। দোস্ত, তুমি কিন্তু আমার খুব অপমান করতেছো কইলাম, এটা কিন্তু ঠিক না। আমি হাল চাষ করুম আর তুমি সরকারি চাকরি করবা না? ঠিক আছে, এটা খুবই একটা তাড়াতাড়ি ব্যবস্থা নিমু। হ্যাঁ, যে আমরা হাল চাষ করবো আর তোমরা মুক্তিযুদ্ধের এক দোহাই দিয়ে সারা জীবন সরকারি চাকরি করবা না? দেখি নিমু, খারাও। আরে দোস্ত, তোমরা আর কি দেখবো কও? কত গেল আইলো, আমরা আমগো জায়গায় আছি, আমাকে কোনো সমস্যা নেই। তোমরা কিছু করা পারবা না, যাও যাও যাও, আন্দোলন করো, আন্দোলন করো, আন্দোলন করো, কিছু করা পারবা না। এই যে মুক্তিযুদ্ধের রক্ত আমগো শরীরে আছে, ঠিক আছে, আমরা আছি। এই কোটা থাকবে, কোটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই কোটা থাকবে, কোটা থাকবে। দোস্ত, তুমি এখন যাও, ভালো লাগে না তোমার, যাও। দোস্ত, তোমার আমি কই, এক মাঘে শীত কখনো যায় না, হ্যাঁ, মনে রেখো তুমি। গরম আসবে, শীত আসবে, হ্যাঁ, এটাই বাস্তবতা। একদিন দেখবা তোমাদের এই কোটা মোটা কিচ্ছু থাকবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবো। আমাদের মতো কৃষকের সন্তানরা আমরা ভালো চাকরি পাবো যোগ্যতার মাধ্যমে, মেধার মাধ্যমে। আর তোমার মতো লোক ঠিক মতো লেখাপড়া করে না, ঠিক মতো পরীক্ষা দেয় না, পরীক্ষা নকল করে, সব কিছু করে পাশ করো তোমরা। তোমরা কোটার দোয়াই দিয়া তোমরা মনে করো যে চাকরি নিয়ে ভালো ভালো মনে করে থাকো। আর আমরা এত পরিশ্রম করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে আমরা কোনো চাকরি পাই না। হ্যাঁ, কি একটা ফাইলদিম শুরু হয়েছে। দোস্ত, এত লাভ হইও না, এত লাভ আন ভালো না। এত লাভ হলে সমস্যা আছে। রাস্তাঘাটে কয়দিন থাকবা, কয়দিন আন্দোলন করবা? হ্যাঁ, পাওয়া ব্যথ হয়ে যাবো, গার ব্যথ হয়ে যাবো, পকেটের টাকা থাকবো না, আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবো। কোটা কোটাই থাকবো, এই কোটা বন্ধ করার ক্ষমতা তোমার নাই। যাও 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 যাও। আরেকটা কথা শুনে যাও, শোনো, এই কোটা বন্ধ করতে আইও না, এটা মুক্তিযোদ্ধা কোটা, বুঝছো? আমরা কেমন পর্যন্ত এই কোটা ভোগ করুম, পরিবার ভিত্তিক, বুঝছো? এটা নিয়ে হাসি ঠাট্টা মস্কারা করিও না, বুঝছো? যাও 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 যাও। শোনো, একটা কথা কই, আমার 14 পুরুষ সরকারি চাকরি করে, আমার নিচের 14 পুরুষও সরকারি চাকরি করবে, বুঝছো? হ্যাঁ, এটা ফাইনাল। যাও, তোমার মতো দোষ দরকার নাই। নাঙ্গল চাপ সাইজে করতে থেকে জানি। দোস্ত, আমি গেলাম। একটা কথা ভালো করে শোনো তুমি, এই আন্দোলন চলবে 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 যতদিন এই কোটা বন্ধ না হবে। কোনো কোটা থাকবে না এই দেশে, সব কোটাকে বন্ধ করতে হবে। কোনো কোটা, কোটা থাকবে একটা, প্রতিবন্ধী কোটা। তুই কি প্রতিবন্ধী নাকি? হ্যাঁ, তোর আত্মা সব আছে, তুই ভালো করে লেখাপড়া করে ভালো করে চাকরি নিয়ে যোগ্যতা পরীক্ষা দিয়া, এক কোটা নিয়ে তুই বই থাকস। তোর লাগে বন্ধু তোমার শেষ, আমি গেলাম। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আর। আরে দোস্ত, তোর মতো বন্ধু বান্ধব আমার দরকার নাই, তুই যা। আমার বাইরে বাইরে জায়গাটা খালি কর। আমি সরকারি চাকরি করি, বহুত লোক আছে বন্ধু বান্ধব বানালে ঘুরতেছে, ঘুরঘুর করে, ঘুরঘুর। তুই সর, তেইশ না আমার সামনে আর, তোর এলাকা না দেখি আর। আমি সরকারি চাকরি করি, তুই বেসরকারি চাকরি করস। গো গো।